আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই প্রত্যেকেই অসংখ্য ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিকভাবে বিনান্স এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং কিভাবে আপনারা এখানে কেওয়াইসি করবেন। একদম ফুল ডিটেলস বলবো, একদম ফুল ভেরিফাইড একটা বিনান্স অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ ডিটেলস বলবো। তো অবশ্যই আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, বিশেষ করে তাদের জন্য যারা বিনান্স এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করা নিয়ে চিন্তিত এবং কেওয়াইসি করা নিয়ে চিন্তিত। তো অবশ্যই আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকুন। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো কীভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে কেওয়াইসি করতে হয়। তো আমরা যারা এয়ারড্রপে কাজ করি, যখন আমরা পেমেন্ট পাই, তো আমাদের ওই যে টোকেনগুলো, যখন ওই ভালো ভালো টোকেনগুলো বিনান্সে লিস্টেড হয়, তখন কিন্তু আমাদের বিনান্সে সেল দিতে হয়। এর জন্য আমাদের ভালো একটা ভেরিফাইড একটা বিনান্স অ্যাকাউন্টের প্রয়োজন হয়। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো এবং আপনারা যারা ট্রেডিং করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে দেবেন, যেন আমাদের প্রত্যেকটা টেক ভিডিওর নোটিফিকেশন আপডেট পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এয়ারড্রপ থেকে ইনকাম করতে চান, যারা বিশেষ করে অনলাইন থেকে ইনকাম করতে চান এয়ারড্রপের মাধ্যমে, তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পারবেন দুইটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। এখান থেকে নিচের দিকে দেখুন এয়ারড্রপ চ্যানেল। এখানে আপনারা প্রত্যেকে মাস্ট জয়েন করে নেবেন, কারণ এখানে কিন্তু আমি প্রতিদিন খুবই ভালো ভালো এয়ারড্রপ অনেক যাচাই বাছাই করে শেয়ার করে থাকি, যেখান থেকে আপনারা প্রতি মাসে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো এখান থেকে আপনারা যদি ফুললিভাবে কাজ করেন প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনারা অনেকেই ভাবেন যে এয়ারড্রপ থেকে ইনকাম হয় না, কারণ আপনারা এয়ারড্রপে কাজ করেন কিন্তু উইথড্র আপডেট ফলো করেন না, যার ফলে পেমেন্ট পান না। তো আপনারা অবশ্যই আমাদের সাথে কিছুদিন থাকুন, থাকার পর এখান থেকে দেখবেন আপনারা অবশ্যই 100% পেমেন্ট পাবেন। আমি আপনাদেরকে পেমেন্টের নিশ্চয়তা দিচ্ছি। তো আপনারা অবশ্যই এখানে থাকুন এবং প্রত্যেকটা উইথড্র আপডেট ফলো করবেন। উইথড্র আপডেট ফলো না করলে আপনারা কোনো প্রকারের পেমেন্ট পাবেন না। তো অবশ্যই এয়ারড্রপে কাজ করবেন এবং প্রত্যেকটা উইথড্র আপডেট ফলো করবেন, 100% ইনকাম হবে। তো এখান থেকে আপনারা যদি 100% রিয়েল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে কাজ করতে চান, তাহলে উপর দিকে দেখুন এখানে একটা চ্যানেল রয়েছে। এখানে আমরা শুধুমাত্র 100% রিয়েল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট শেয়ার করে থাকি। আপনারা অবশ্যই এখানে জয়েন করে নেবেন যদি কিনা আপনি 100% রিয়েল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে কাজ করতে চান। তো এবারে আসা যাক আমরা কীভাবে বিনান্স এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন এখানে লেখা আছে টুডেস ওয়েবসাইট লিঙ্ক। এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনারা টেলিগ্রামটা সিলেক্ট করে দেবেন। তো টেলিগ্রামটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনাদের সামনে এই যে পোস্টটার সামনে নিয়ে আসবে। এই পোস্টের সামনে নিয়ে আসার পরে এখান থেকে এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে বিনান্সের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। নিয়ে আসার পরে এখান থেকে দেখতে পারতেছেন, এখান থেকে জাস্ট আপনারা ইমেলের মাধ্যমে সাইন আপ করবেন। আপনারা চাইলে মোবাইল নাম্বার দিয়েও সাইন আপ করতে পারেন। তো আপনারা জাস্ট ইমেলের মাধ্যমে সাইন আপ করে নেবেন। তো আমি জাস্ট এখানে একটা ইমেল বসিয়ে দিচ্ছি। ইমেল বসানোর পরে এখান থেকে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। উপরে জিমেইল এবং নিচে পাসওয়ার্ড, তারপরে এই যে রেফারেল আইডি, এটা যেটা আছে এইটাই থাকবে। তারপর এখান থেকে টিক ম্যাক দেবেন, দেওয়ার পরে নিচ থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। তো আমি এটা ফিল আপ করে দিচ্ছি। তো এখন আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেব। ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা দিয়েছে। এই ক্যাপচাটা আমাদের ফিল আপ করতে হবে। এখান থেকে এই যে তীর আইকনটা দেখতে পাচ্ছেন, এটা টেনে এদিকে আনতে হবে। আনার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা পাজেল, এটার সাথে মিলাতে হবে। তো আমরা এটাকে টেনে এদিকে আনছি, আনার পরে এখান থেকে মিক্স করে দিচ্ছি। এখান থেকে দেখুন এটা কিন্তু কমপ্লিট হওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের জিমেইলে একটা কোড পাঠিয়েছে তারা, ওই কোডটা আপনাদেরকে এখানে বসাতে হবে। তো আমরা জিমেইলে চলে যাচ্ছি। আমি আমার জিমেইল বক্সে চলে যাচ্ছি। এখান থেকে জাস্ট আমি আমার জিমেইল বক্সে চলে যাব। তো জিমেইল আসার পরে উপর দিকে দেখুন একটা মেইল পাঠিয়েছে তারা। তো এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। সরি, কপি করলে হবে না। এখানে 447217 447217। তো কোডটা বসানোর পরে এখান থেকে দেখুন সাকসেস হয়ে গেছে, অটোমেটিক্যালি সাকসেস হয়ে যাবে। তো তারপরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনাদের সামনে এরকম আসবে, অর্থাৎ অ্যাকাউন্টটা ক্রিয়েট করার কাজ কমপ্লিট। তো এখন চাইলে আপনারা জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারেন। ওদের যে বিনান্সের অ্যাপ্লিকেশনটা আছে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা জাস্ট ওই যে অ্যাপ্লিকেশনটা থেকে কেওয়াইসি করতে সুবিধা হবে, এই জন্য আপনারা ইনস্টল করে নেবেন। আর যদি চান ওয়েবসাইটের মাধ্যমে করবেন তাহলে করতে পারেন। তো এখন আমরা জাস্ট এখান থেকে গো টু ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে। এখান থেকে দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে বলতেছে, তো মোবাইল নাম্বার বাইন্ড করতে বলতেছে। এইগুলো আপনারা করে নেবেন। তো এগুলো আপনারা প্রত্যেকে পারবেন। এখন আমরা জাস্ট দেখব কিভাবে কেওয়াইসি করব। কেওয়াইসি করার জন্য জাস্ট
তো কেওয়াইসি ভেরিফিকেশনটা করার আগে আমরা জাস্ট এখান থেকে দেখতে পারতেছেন, এখানে ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে এখান থেকে দেখবেন ভেরিফাই নামে একটা অপশন, এই যে ভেরিফাই, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনারা গুগল অথেন্টিকেটারের মাধ্যমে এটাকে ভেরিফাই করতে পারবেন, অথবা ফোন নাম্বার ভেরিফিকেশনের মাধ্যমে করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আপনাদেরকে ফোন নাম্বারের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে বাংলাদেশটা সিলেক্ট করা থাকবে অটোমেটিক্যালি। তারপরে এখান থেকে আমরা আমাদের নাম্বারটা বসিয়ে দেবো। এখানে জাস্ট এই যে দেখুন, এখানে আমাদের নাম্বারটা বসিয়ে দেবো। তো আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখান থেকে গেট কোডের উপর ক্লিক করবেন। গেট কোডের উপর ক্লিক করার পর উপর থেকে দেখতে পারবেন একটা মেল চলে আসলে এখান থেকে দেখতে পারবেন আপনাদের গেট কোড নামে একটা অপশন থাকবে। আমি অটোমেটিক্যালি আগেই ক্লিক করে দিয়েছি। তো এখান থেকে এরকম থাকবে, এখান থেকেও এই যে দেখুন এখান থেকে এরকম থাকবে। তো আপনারা জাস্ট গেট কোডের মাঝে ক্লিক করে দেবেন, উপরেরটাও এবং নিচেরটাও ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, আপনাদের ফোন নাম্বারে কোড যাবে এবং প্লাস আপনাদের জিমেইলেও কোড যাবে। তো আমি এখান থেকে ফোন নাম্বারে যে কোডটা আছে এটা উপরের বক্সে বসিয়ে দিচ্ছি। এখান থেকে 614456। তো অবশেষে আপনাদের ফোন নাম্বারে কোডটা দেবেন, জিমেইলে কোডটা সাবমিট করবেন। ওখানে দেওয়ার পরে দেখবেন অটোমেটিক্যালি সাবমিট হয়ে গেছে। সাবমিট হওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে এবং আপনাদের ফোন নাম্বারটা এনেবল হয়ে যাবে। তো আপনারা এখান থেকে জাস্ট গো টু ব্যাক সিকিউরিটির উপর ক্লিক করবেন। এখান থেকে ব্যাক টু সিকিউরিটির উপর ক্লিক করলাম। তো এরপরে আসা যাক আপনারা কীভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবে। এখানে দেখুন আমাদের 2FA এনাবেল হয়ে গেছে। তো এবার আমরা কীভাবে কেওয়াইসি করব, কেওয়াইসি করার জন্য এখান থেকে সিকিউরিটির উপর ক্লিক করব। এখান থেকে যদি ওয়েবসাইটের মাধ্যমে করতে চান তাহলে সিকিউরিটির মাধ্যমে উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে দেখবেন আইডেন্টিটি ভেরিফিকেশন, এখানে এই যে দেখুন এটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সব ইনফরমেশন সাবমিট করবেন। তো জাস্ট ওয়েবসাইটের মাধ্যমেই দেখাচ্ছি, দেখি ওয়েবসাইটের মাধ্যমে পারি কিনা দেখাতে। আর চাইলে অ্যাপ্লিকেশনের মাধ্যমেও করতে পারেন। তো দেখি ওয়েবসাইটের মাধ্যমে করা যায় কিনা। তো এখান থেকে নেক্সটের মাঝে ক্লিক করবেন। এখান থেকে দেখুন নেক্সটের মাঝে ক্লিক করবেন। নেক্সটের মাঝে ক্লিক করার পর এখান থেকে দেখুন স্টার্ট নাও, নিচের দিকে স্টার্ট নাও নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। স্টার্ট নাও এর উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম আসবে। এখানে বাংলাদেশটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, যদি না নেয় তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম দিবেন, তারপর এখান থেকে লাস্টে নেম দিবেন, অর্থাৎ প্রথম অংশ এবং শেষের অংশ, এবং এখানে মিডল নেম দেবেন, মানে মাঝের অংশ, যদি মাঝের অংশ থাকে তাহলে এখানে দিয়ে দেবেন মিডল নেম। তো তারপর এখান থেকে ডেট অফ বার্থ দিবেন। এখানে ক্লিক করে যে ক্যালেন্ডারের উপর ক্লিক করে ডেট অফ বার্থ দিতে পারেন। তো আমি এটা ফিল আপ করে দিচ্ছি। তো নামটা দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে এখানে মিডল নেম দিলাম। দেওয়ার পর এখান থেকে জাস্ট ডেট অফ বার্থের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে দেখুন এই যে ক্যালেন্ডারটা রয়েছে, এখানে এই তীর আইকনে ক্লিক করবেন। তীর আইকনে ক্লিক করলে যে উপরের দিকে দেখুন এই তীর আইকনে ক্লিক করলে আপনাদের এই যে এটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে জাস্ট এটা আপনাদের ক্যালেন্ডারটা চেঞ্জ হয়ে যাবে এই যে এখানে। তো এখানে ক্লিক করতে থাকবেন, দেখবেন সালটা চেঞ্জ হচ্ছে। তারপর এখানে ক্লিক করলে আপনাদের এখানে মাসটা চেঞ্জ হবে। তো আপনারা এইভাবে চেঞ্জ করবেন এবং এখান থেকে তারিখটা সিলেক্ট করে দেবেন। মাস থেকে এই যে এইখান থেকে তারিখটা সিলেক্ট করে দেবেন। তো এখানে তারিখটা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউর মাঝে ক্লিক করবেন। এখান থেকে নিচ থেকে কন্টিনিউর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা বসাতে হবে। আপনাদের অবশ্যই অ্যাড্রেসটা এখানে আইডি কার্ড অনুযায়ী পিছনের যে অ্যাড্রেসটা রয়েছে ওইটা বসিয়ে দেবেন। তো আমি অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। প্রথমে গ্রামের নাম থেকে শুরু করে সম্পূর্ণ একদম সিরিয়াল বাই বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। তো উপরে অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে নিচ থেকে দেখুন পোস্টাল কোড, পোস্ট অফিসের কোডটা দিতে হবে এখানে জাস্ট আইডি কার্ডের পিছনে দেখতে পারবেন একটা 4 সংখ্যার কোড রয়েছে, ওটা এখানে বসিয়ে দিবেন। বসানোর পর এখানে সিটি দিয়ে দেবেন, এখানে ঢাকা দিতে পারেন। তো এখানে ঢাকা শহরটা দিয়ে দিতে পারেন। তো এখানে সব ইনফরমেশন দেওয়ার পরে এখান থেকে জাস্ট নিচ থেকে কন্টিনিউর উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে দেখুন আইডেন্টি কার্ডটা সিলেক্ট করবেন। এখান থেকে উপরেরটা সিলেক্ট করবেন, যেহেতু আমরা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব তো আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এটা সিলেক্ট করার পরে নিচ থেকে কন্টিনিউ উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখুন কি বলতেছে, এখান থেকে নিচের দিকে আসুন। আসার পর এখান থেকে দেখুন আমাদের আইডি কার্ডটা আপলোড করতে বলতেছে। এখান থেকে জাস্ট ফ্রন্ট পেজটা অর্থাৎ উপরে পেজটা আপলোড করে দিবেন এবং ব্যাক পেজটা নিচের দিকে আপলোড করে দিবেন। তো আমি আপলোড করে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট ফ্রন্ট পেজটা আপলোড করে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে আমরা ফ্রন্ট পেজটা আপলোড করে দিব। এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নিচ থেকে আমরা ব্যাক পেজটা আপলোড করে দিব। তার আগে এটা একটু আপলোড হয়ে নিক। তো আপলোড হওয়ার পর এখান থেকে দেখুন নিচ থেকে ব্যাক পেজটা আপলোড করে দেবো। এখান থেকে জাস্ট ব্যাক পেজটা আপলোড করে দেবো। ব্যাক পেজটা আপলোড করার পর এখান থেকে একটু ওয়েট করুন, আপলোডিং চলতেছে। তো আপলোডিং কাজ কমপ্লিট হওয়ার পর এখান থেকে দেখতে পারবেন কন্টিনিউটা এনাবেল হয়ে যাবে। এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করবেন। তো এটা আপলোড হচ্ছে, আমরা জাস্ট ওয়েট করতেছি। আপলোড হওয়ার পর এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করতেছি। ক্লিক করার পর এখন আপনাদেরকে ফেস ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ এখান থেকে দেখুন এই যে আপলোড পোর্ট্রেট ফটো, অর্থাৎ আপনাদের ফটো, আপনাদের একটা ছবি এখান থেকে আপলোড করে দিবেন। তো আমি এখানে আপলোড করে দিচ্ছি। ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিলাম।
সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউর মাঝে ক্লিক করবেন, নিচ থেকে কন্টিনিউটা এনাবেল হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করবেন এখান থেকে। তো আমি এখান থেকে কন্টিনিউ উপর ক্লিক করলাম, ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর এখান থেকে দেখুন কি বলতেছে। তো ফ্রেন্ডস দেখুন এখানে কি বলতেছে, এখানে জাস্ট একটা কিউআর কোড দিয়েছে, এটা আপনারা জাস্ট এটাকে অন্যর একটা ফোনে নিয়ে নেবেন, এখানে একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পরে অন্যর একটা ফোনে নেবেন, সেন্ড করে দিবেন, অর্থাৎ শেয়ারিটির মাধ্যমে অথবা ব্লুটুথের মাধ্যমে সেন্ড করে দিবেন, অথবা ওই ফোন থেকে ক্যামেরার মাধ্যমে এই যে কিউআর কোডটা দিয়েছে এটা ছবি তুলবেন। তোলার পরে আপনারা জাস্ট আপনাদের বিনান্স অ্যাপের মধ্যে চলে যাবেন। আমার ফোনে যে আমার এই ফোনে যেহেতু বিনান্স অ্যাপটা ইনস্টল করা আছে, তো আমি জাস্ট আমার এই ফোনের বিনান্স অ্যাপের মধ্যে চলে যাব এবং আমার অন্য ফোনে এই কিউআর কোডটা তুলে নিলাম ক্যামেরার মাধ্যমে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে তুললাম এবং কীভাবে কী করতে হবে। তো জাস্ট বিনান্স অ্যাপে চলে যাচ্ছি, এখান থেকে জাস্ট বিনান্স অ্যাপে চলে যাবেন। বিনান্স অ্যাপে যাওয়ার পর এখান থেকে এই যে দেখুন উপরের দিকে এই যে কিউআর কোড নামে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দেবেন, কিউআর কোডের অপশনে ক্লিক করে দেবেন। অপশনে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে দেখতে পারবেন কিউআর কোডটা ওপেন হবে, এখান থেকে ক্যামেরাটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে কিউআর কোডটা আমরা এইমাত্র ছবি তুললাম, এইটা স্ক্যান করতে হবে। তো আমরা স্ক্যান করে নিচ্ছি, এখান থেকে জাস্ট ওয়েট করুন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখুন এখান থেকে বিজ্ঞান ভেরিফিকেশন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আমাদের ক্যামেরাটা ওপেন হবে। তো আমরা জাস্ট এখান থেকে এটাকে ভেরিফাই করে নিব। এখান থেকে কি বলতেছে দেখুন, আপনাদের এখানে ফেস ভেরিফিকেট করতে হবে, এখান থেকে যা বলবে তাই করতে হবে। এখান থেকে চোখ বুঝতে বলতেছে, এখান থেকে জাস্ট একটু চোখটা নাড়াচাড়া করবেন। তো ফ্রেন্ডস দেখুন আমাদের কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের যা বলবে সেগুলো করতে হবে। যদি আপনাদেরকে অনেক সময় হ্যাঁ করতে বলে, তো আমি কিন্তু হ্যাঁ করেছিলাম। তো আপনাদের যদি হ্যাঁ করতে বলে অবশ্যই হ্যাঁ করবেন। তারপরে অথবা আপনাদেরকে বলবে আপনি আপনার চোখটা এদিকে নাড়ান অথবা আপনার ঘাড়টা এদিকে নাড়ান, এইভাবে নাড়াবেন। নাড়ানোর পরে দেখতে পারবেন আপনাদের কেওয়াইসিটা এভাবে ভেরিফাইড হয়ে যাবে। এখান থেকে দেখুন ভেরিফিকেশন কমপ্লিট। তো ফ্রেন্ডস দেখুন আমরা কিন্তু ওই যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করলাম এবং ভেরিফাই এর জন্য রিভিউতে পাঠালাম, ওইটা কিন্তু আমরা ওইটা লগ ইন করলাম আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। লগ ইন করার পরে এখানে দেখুন পেন্ডিং চলে আসছে, এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন পেন্ডিং চলে আসছে। আমাদের অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হয়ে যাবে অবশ্যই এখান থেকে ভেরিফাইড লেখা চলে আসবে। তো আমরা জাস্ট আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয়বস্তু বোঝাতে পেরেছি। তো যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন, টেলিগ্রামে ইনবক্স করবেন, অথবা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো সেখান থেকে আপনারা যে কোনো প্রকার হেল্পে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।